আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক মহীয়সী নারীর বীরত্বগাথা নিয়ে কথা বলবো যা শুনলে আপনার মনে হবে যেন কোনো মহাকাব্যের গল্প শুনছেন। একদম সত্যিকারের এক হিরোইক স্টোরি। চলুন ইতিহাসের এমন এক রোমাঞ্চকর অধ্যায়ে প্রবেশ করি যেখানে রয়েছে অসীম সাহস আর চরম আত্মত্যাগের এক অবিশ্বাস্য আখ্যান। আজ আমরা জানব হজরত সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহর সেই অবিস্মরণীয় জীবনের গল্প। আচ্ছা, একটু ভাবুন তো, ইসলামের জন্য একেবারে প্রথম নিজের জীবন কে বিলিয়ে দিয়েছিলেন? আমাদের মাথায় হয়তো প্রথমেই বড় বড় কোনো ঐতিহাসিক যোদ্ধার ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু অবাক করা সত্যিটা হলো, এই চরম আত্মত্যাগটা কিন্তু কোনো রণক্ষেত্রে হয়নি। আর যিনি এই আত্মত্যাগ করেছিলেন তিনি বিশাল কোনো সেনাবাহিনীর সেনাপতিও ছিলেন না। তিনি ছিলেন একজন নারী। চলুন আজকের এই এক্সপ্লেনারে আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি কিভাবে তার এই আত্মত্যাগ পুরো মুসলিম উম্মার জন্য এক চিরস্থায়ী অনুপ্রেরণা হয়ে আছে। তো প্রথমেই চলুন ওনার পরিচয় আর পরিবার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হজরত সুমাইয়া রাদিয়া অবিশ্বাস্য রকমের ধৈর্যশীলা, দৃঢ় ঈমানদার আর অসম্ভব সাহসী একজন নারী। উনার এই সাহসটা শুধু উনার নিজের মাঝে সীমাবদ্ধ ছিল না, বরং এটা উনার পুরো পরিবারকে একটা অটুট শক্তিতে পরিণত করেছিল। উনার পরিবারের প্রধান দুই স্তম্ভ ছিলেন উনার স্বামী হজরত ইয়াসির ইবন আমির রাদিয়াল্লাহ তালানহু এবং পুত্র হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ তালানহু। একটা ব্যাপার এখানে বলে রাখা ভালো, মক্কায় কিন্তু তাদের কোনো শক্তিশালী গোত্র বা বংশের খুঁটি ছিল না, আর ঠিক এই দুর্বল দিকটার সুযোগ নিয়েই মক্কার কাফিররা তাদের উপর অমানসিক নির্যাতন চালানোর সাহস পেয়েছিল। তাদের ধারণা ছিল এই সহায় সম্বলহীন পরিবারটিকে তো খুব সহজেই ভেঙে গুড়িয়ে দেওয়া যাবে। কিন্তু তারা তো জানত না যে সত্যের পথে এই পরিবারের প্রথম পদক্ষেপটাই ইতিহাস বদলে দেবে। পরম সত্যকে বুকে ধারণ করার পরপরই তাদের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার অধ্যায়, উত্তপ্ত বালুতে নির্মম নির্যাতন। সেই সময়ে মক্কায় ইসলাম গ্রহণ করা মানেই ছিল আক্ষরিক অর্থে মৃত্যুকে আলিঙ্গন করা। আর ঠিক সেই ভয়ঙ্কর সময়েই হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন। তারা ছিলেন সেই হাতেগোনা কয়েকজন সৌভাগ্যবানদের একজন যারা কোনো ভয়ডর ছাড়াই বুক চিতিয়ে সত্যকে মেনে নিয়েছিলেন। কিন্তু এর পরিণতি কি হল? মক্কার কুরাইশ নেতারা, বিশেষ করে আবু জাহল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারকে মরুভূমির উত্তপ্ত একেবারে জ্বলন্ত বালুর উপর শুইয়ে রেখে অমানবিক নির্যাতন শুরু করল। একটু কল্পনা করুন দৃশ্যটা, দিনের পর দিন একজন নারীর ওপর এমন পৈশাচিক অত্যাচার। কিন্তু এত কিছুর পরও অবিশ্বাস্য ব্যাপার হল, তিনি তার বিশ্বাস থেকে এক চুলও সরে আসেননি। তার এই অটুট সংকল্প যেন মক্কার সেই জ্বলন্ত বালুকেও হার মানিয়েছিল। আর ঠিক এই রকম একটা অসহনীয় কষ্টের মাঝেই তাদের জন্য আসে জান্নাতের এক ঐশী সুসংবাদ। চরম কষ্টের এই মুহূর্তগুলোতে তাদের জীবনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসত। যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যেতেন, তিনি বলতেন, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান জান্নাত। চারিদিকে কাঠফাটা রোদে উত্তপ্ত মরুভূমি, শত্রুদের উল্লাস, শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে স্বয়ং আল্লাহর রসুল এই চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছেন। চিন্তা করতে পারেন, এই একটা মাত্র বাক্য তাদের আত্মাকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিল যে জাগতিক কোনো কষ্ট, কোনো যন্ত্রণায় আর তাদের টলাতে পারেনি। আর এভাবে আবু জাহলের নির্মমতা যখন একেবারে চরম সীমায় পৌঁছায়, তখন রচিত হয় ইসলামের প্রথম শহীদের এক চিরন্তন ইতিহাস। শত অত্যাচার করেও যখন সুমাইয়া রাদিয়াল্লাহর ঈমানকে এতটুকুও টলানো গেল না, তখন আবু জাহাল এক চরম কাপুরুষোচিত কাজ করে বসে। সে বর্ষা দিয়ে আঘাত করে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহকে নির্মমভাবে শহীদ করে। হ্যাঁ, তিনি শুধু ইসলামের প্রথম নারী শহীদই ছিলেন না, বরং তিনি ছিলেন পুরো ইসলামী ইতিহাসের একেবারে প্রথম শহীদ। নাম্বার 1, কোনো পুরুষ নয়, কোনো সেনাপতি নয়, বরং একজন দৃঢ়চেতার নারী সর্বপ্রথম ইসলামের জন্য নিজের রক্ত ঢেলে দিয়ে এই অনন্য অপ্রতিদ্বন্দ্বী মর্যাদা লাভ করেছিলেন। টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন।
ওনার ইসলাম গ্রহণ আর শাহাদাতের ঘটনাটি ঘটেছিল মক্কার একদম শুরুর দিকে, মানে বদর বা উহুদের মতো বড় বড় ঐতিহাসিক যুদ্ধগুলোর অনেক অনেক আগে। তিনি হয়তো তরবারি হাতে কোনো সম্মুখ সমরে যুদ্ধ করেননি, ঠিক আছে, কিন্তু তার এই চরম আত্মত্যাগ আর অবিচল ইমানই মূলত মদিনা যুগের সেই বিশাল ইসলামী বিজয়গুলোর ভিত্তিপ্রস্থ স্থাপন করে দিয়েছিল। উনার রক্তেই আসলে বোনা হয়েছিল আগামী দিনের বিজয়ের বীজ, আর ঠিক এই কারণে উনার মর্যাদা এত উঁচুতে। তো এই মহাকাব্যিক ইতিহাস থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে চলুন দেখে নিই। ওনার জীবন থেকে আসলে আমাদের শেখার আছে অনেক কিছু। প্রথমত, সত্যের জন্য নিজের সবকিছু ত্যাগ করার মানসিকতা। দ্বিতীয়ত, চরম অত্যাচার আর প্রতিকূল পরিবেশেও নিজের বিশ্বাস বা ঈমানকে অটুট রাখা। আর সবচেয়ে বড় কথা হল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অসীম ধৈর্য ধারণ করা। এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় পড়ার মতো কোনো বিষয় না। আমাদের প্রতিদিনের জীবনে যখন আমরা ছোটখাটো বিপদে পড়ে হতাশ হয়ে যাই, ভেঙে পড়ি, তখন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু এর এই অবিশ্বাস্য অবিচলতা আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর এক বিশাল অনুপ্রেরণা যোগাতে পারে, তাই না? এটা আসলেই এমন এক চিরন্তন আত্মত্যাগ, যা একটি সম্পূর্ণ আকিদা ও বিশ্বাসের এত শক্ত ভিত গড়ে দিয়েছিল যে তা আজও অম্লান। হজরত সুমাইলা রাদিয়াল্লাহু আনহার এই বীরত্ব আমাদের বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের শক্তি আসলে কোনো শারীরিক সামর্থ্যে থাকে না, বরং তা লুকিয়ে থাকে হৃদয়ের গভীর বিশ্বাসে। এমন ইসলামিক ইতিহাসের ভিডিও ও সাহাবাদের জীবনী জানতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।